হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আপকামিং পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল 2024 পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে বাছাই করা হুবহু কমনযোগ্য 40টি করে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি। এবং আজকে আমাদের পুলিশ প্র্যাকটিস মক সেটের 5 নম্বর ক্লাস। এবং তোমরা জানো সেপ্টেম্বর মাসে আসতে চলেছে কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা। তো এখন থেকেই ভালো করে প্রস্তুতি নিতে শুরু করে দাও। সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি বিগত 5 থেকে 6 বছর ধরে দিয়ে আসা হচ্ছে এবং বহু সংখ্যক স্টুডেন্ট আমাদের ক্লাস করে বর্তমানে সাফল্য পেয়েছে এবং তারা চাকরিরত রয়েছে। এবং আশা করছি যেভাবে ক্লাসগুলো করানো হচ্ছে তোমরা যদি রেগুলারলি ফলো করতে থাকো এবং প্র্যাকটিস করতে থাকো, তোমরাও পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে এবং সাফল্য পাবে। তো সিআরপি একাডেমিতে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। ফ্রি পিডিএফ ডাউনলোড, ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো যাই হোক, ক্লাসটা শুরু করা যাক। তার আগে আমাদের যে বিগত 6 মাসের অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত 600টা প্রশ্ন উত্তরের যে কারেন্ট অ্যাফেয়ার্স এর বই বা পিডিএফ, সেটা তোমরা ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নাও। আপকামিং সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো আজকের ক্লাসে যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন তো রয়েছে, সেগুলো এবারে এক এক করে দেখে নেব। দেখো, প্রথম প্রশ্ন, পামির পর্বতমালার বা মালভূমির বেশিরভাগটি কোন দেশে অবস্থিত রয়েছে? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি। তো সঠিক উত্তর হবে অপশন বি, তাজিকিস্তান। তাজিকিস্তানের এই পামির পর্বতমালার বেশিরভাগটি অবস্থিত রয়েছে। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন, প্রথম অস্কার জয়ী অভিনেতা হলেন নিচের কোন ব্যক্তি? নিচের কোন ব্যক্তি প্রথম অস্কার লাভ করেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন এ, এমিল জানিংস। দেখো, প্রথম অস্কার 1927 এবং 1928 সালের সেরা চলচ্চিত্রগুলোকে সম্মানিত করেছিল এবং প্রথম অভিনেতা যিনি অস্কার পেয়েছিলেন তিনি হলেন এমিল জানিংস। নেক্সট, 3 নম্বর প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসেন? আজকে ক্লাসে আমি সময়ের অভাবে এক্সট্রা নোটস রাখতে পারিনি, কিন্তু চেষ্টা করব বলে দেওয়ার। তো চন্দ্রগুপ্ত মৌর্যের পর সিংহাসনে কে বসেন? তো সঠিক উত্তর হবে অপশন বি, বিন্দুসার। বিন্দুসার ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র এবং তারপরে বসেন সম্রাট অশোক। 4 নম্বর প্রশ্ন, ভীমবেটকা গুহাটি কোন রাজ্যে অবস্থিত রয়েছে? ভিভিআই করবে। তো ভীমবেটকা গুহাটি অবস্থিত রয়েছে অপশন ডি, মধ্যপ্রদেশে। নেক্সট প্রশ্নে যাব, তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা, পুলিশ পরীক্ষা স্পেশাল 90 দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে, যেখানে লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক থিওরি এবং এমসিকিউ ক্লাস করানো হচ্ছে। তো ডিসক্রিপশন বক্স থেকে বিস্তারিত দেখে নাও বা যোগাযোগ করো 9647553612 নাম্বার। এছাড়া 80টি প্র্যাকটিস সেট, 3500 প্রশ্নোত্তরের প্র্যাকটিস সেট লঞ্চ করা হয়েছে কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে। এটা হচ্ছে প্র্যাকটিস ব্যাচ। তো খুবই স্বল্প মূল্যে যোগাযোগ করো এবং আমাদের এই ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও বিভিন্ন প্রশ্ন উত্তর একদম পরীক্ষার মতো করে প্র্যাকটিস করার জন্য। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে বা বিস্তারিত ডিসক্রিপশন বক্সে দেখে নাও। 5 নম্বর প্রশ্ন, কমলাকান্ত নিচের কোন সাহিত্যিকের ছদ্মনাম? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 6 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি পারদের আকরিক?
চারটি অপশন রয়েছে, তার মধ্যে থেকে পারদের আকরিক নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, সিন্নাবার। 7 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম জনগণনা হয়েছিল নিচের কোন গভর্নর জেনারেলের আমলে? স্টার মার্ক করবে। সঠিক উত্তর হয়ে যাবে, দেখো, অপশন এ, লর্ড মায়ো। লর্ড মায়োর আমলে প্রথম জনগণনা হয়েছিল এবং দেখো এটি 1872 সালে প্রথম জনগণনা শুরু হয়। এটা ছিল আনঅফিসিয়াল। ওকে। এবং পরবর্তীকালে 1881 সাল থেকে ভারতে প্রথম সিঙ্ক্রোনাস জনগণনা বা যেটা অফিসিয়াল জনগণনা সেটা অনুষ্ঠিত হয় এবং তারপর প্রতি 10 বছর অন্তর অন্তর জনগণনা হয়ে এসেছে। 8 নম্বর প্রশ্ন, রঞ্জিত সিংহকে কে রাজা উপাধি দিয়েছিলেন? নিচের কোন ব্যক্তি? রঞ্জিত সিংকে কে রাজা উপাধি দিয়েছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন সি, জামান শাহ। 9 নম্বর প্রশ্ন, ভর বেগের মাত্রিক সূত্র নিচের কোনটি? ভর এবং বেগ, ঠিক আছে। তো সঠিক উত্তর হবে অপশন বি, m1l1 t⁻⁻1। এটা হচ্ছে ভর বেগের মাত্রিক সূত্র। 10 নম্বর প্রশ্ন, সরীসৃপ এবং উভচরদের অধ্যয়নকে কি বলা হয়ে থাকে? ভিভিআই প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চারটি অপশন, হ্যাপেটোলজি, হেমাটোলজি, হেলমিনথোলজি নাকি হারপেটোলজি? সঠিক উত্তর হবে অপশন ডি, হারপেটোলজি বলা হয়ে থাকে সরীসৃপ এবং উভচরদের অধ্যয়নকে। 11 নম্বর প্রশ্ন, নিচের কোনটিকে প্রকৃতি সুরক্ষা ভাল্ব বলা হয়ে থাকে? চারটি অপশন, ভূমিকম্প, ওজোন স্তর, আগ্নেয়গিরি নাকি নদী? তো সঠিক উত্তর হবে অপশন সি, আগ্নেয়গিরিকে প্রকৃতির সুরক্ষা ভাল্ব বলা হয়ে থাকে। 12 নম্বর প্রশ্ন, অর্জুন পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় ক্রিকেটার কে? স্টার মার্ক করবে। অর্জুন পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় ক্রিকেটার নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন সি, সেলিম দুরানি। নেক্সট 13 নম্বর প্রশ্ন, চতুর্দশ শতাব্দীতে ফতেহাবাদের নামকরণ করেছিলেন নিচের কোন সুলতান? নিচের কোন সুলতান চতুর্দশ শতাব্দীতে ফতেহাবাদের নামকরণ করেছিলেন? সঠিক উত্তর অপশন সি, ফিরোজ শাহ তুগলক। 14 নম্বর প্রশ্ন, নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলাকে? সঠিক উত্তর হবে অপশন বি, মেরি কুরি। 15 নম্বর প্রশ্ন, প্রাথমিকভাবে কোনো ভৌগোলিক সূচক বা জিআই যে ট্যাগ বলে থাকি, সেই জিআই ট্যাগের বৈধতা কত বছরের হয়ে থাকে? প্রাথমিকভাবে কোনো ভৌগোলিক সূচক বা জিআই ট্যাগ তার বৈধতা কত বছরের হয়? সঠিক উত্তর হবে অপশন সি, 5 বছর করে হয়। 16 নম্বর প্রশ্ন, ভারতে কে জাতীয় আয় প্রথম পরিমাপ করেন? বা ন্যাশনাল ইনকাম প্রথম পরিমাপ নিচে কোন ব্যক্তি করেন ভারতের মধ্যে?
সঠিক উত্তর হবে অপশন সি, দাদাভাই নওরোজি। কত সালে? 1876 সালে। 17 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান কবে কার্যকর হয়েছিল? একদম ইজি প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি, 26শে জানুয়ারি 1950 সালে ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল। আর যদি বলে গৃহীত হয়, সেটা হবে 26শে নভেম্বর 1949। এটা হয় সংবিধান গৃহীত হয়। ওকে, নেক্সট 18 নম্বর প্রশ্ন, নিচের কোনটি মঙ্গল গ্রহের উপগ্রহ? চারটি উপগ্রহের নাম রয়েছে, তো মঙ্গল গ্রহের উপগ্রহ নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি, ডিমোস মঙ্গল গ্রহের উপগ্রহ। টাইটান এটা হচ্ছে শনির উপগ্রহ। গ্যানিমিড এটি হচ্ছে বৃহস্পতির উপগ্রহ। এবং গ্যানিমিড হচ্ছে গোটা সৌরজগতের মধ্যে সব থেকে বৃহত্তম উপগ্রহ। 19 নম্বর প্রশ্ন, ইন্ডিয়া গেট কে ডিজাইন করেছিলেন? নিচের কোন ব্যক্তি বা কোন আর্কিটেকচার ইন্ডিয়া গেট ডিজাইন করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, অ্যাডউইন লুটেন্স। 20 নম্বর প্রশ্ন, হ্যারি পটার সিরিজের লেখক নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন এ, জে কে রাউলিং হ্যারি পটার সিরিজের লেখক। 21 নম্বর প্রশ্ন, কোন ভাষাকে ভারতের লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলা হয়? চারটি ভাষা রয়েছে, হিন্দি, বাংলা, তামিল এবং উর্দু। তো কোন ভাষাকে ভারতের লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, হিন্দিকে। 22 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত রয়েছে? নিচের কোন স্থানে? সঠিক উত্তর হবে অপশন ডি, তারাপুর। তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এবং কোথায় অবস্থিত এটা, কোন রাজ্যে? মহারাষ্ট্র। 1964 সালে এটি প্রতিষ্ঠিত হয়। 23 নম্বর প্রশ্ন, ভারতের সব থেকে বড় জেলা নিচের কোনটি? নিচের কোন জেলাটি ভারতের সব থেকে বড় জেলা? সঠিক উত্তর হবে অপশন বি, কচ্ছ। 24, বার্নৌলির উপপাদ্য অনুসারে নিচের কোনটি কাজ করে থাকে? চারটি অপশন, রকেট, ভেঞ্চুরি মিটার, তাপ ইঞ্জিন বা স্টিম ইঞ্জিন, নাকি বৈদ্যুতিক মোটর? বার্নৌলির উপপাদ্য অনুসারে নিচের কোনটি কাজ করে থাকে? সঠিক উত্তর দেখে নাও, অপশন বি, ভেঞ্চুরি মিটার। 25, দেখো 20,000 লিগস আন্ডার দ্য সি, এই উপন্যাসটি নিচের কোন ব্যক্তি লিখেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি উপন্যাস। 20,000 লিগস আন্ডার দ্য সি, অ্যাকচুয়ালি 20,000 বলাটা ভুল হবে, 20,000 লিগস আন্ডার দ্য সি। সঠিক উত্তর হবে অপশন সি, জুল ভার। 26, কোন রাজ্যকে ভারতের সবুজ বিপ্লবের জন্মস্থান বলা হয়?
4টি রাজ্য রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং রাজস্থান। সঠিক উত্তর হবে অপশন এ পাঞ্জাব। এবং সবুজ বিপ্লবের জনক কে? ভারতে এম এস স্বামীনাথন। 27, ভারতের কোন রাজ্যে ফ্লেমিঙ্গো উৎসব দেখতে পাওয়া যায় বা পালিত হয়? ভিভিআই করবে, পরীক্ষাতে এসেছে। নিচের কোন রাজ্যে ফ্লেমিঙ্গো উৎসব পালিত হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি অন্ধ্রপ্রদেশে। 28, ভূতত্ত্বের জনক কাকে বলা হয়? 4জন ব্যক্তির নাম রয়েছে: জেমস হুটন, চার্লস লাইল, আলফ্রেড ওয়েগনার, রিচার্ড ওয়েটেকার। তো কোন ব্যক্তিকে ভূতত্ত্বের জনক বলা হয়ে থাকে? সঠিক উত্তর অপশন এ জেমস হুটনকে। 29 দেখো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর হবে অপশন বি 1948 সালে ডাব্লিউএইচও প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা, সুইজারল্যান্ডে। 30 নম্বর প্রশ্ন, কোনটিকে শুষ্ক বরফ বলা হয়ে থাকে বা ড্রাই আইস? একদম ইজি প্রশ্ন, আগুন নেভাতে সাহায্য করে থাকে আমাদের। CO2, কার্বন ডাই অক্সাইড। 31 নম্বর প্রশ্ন, বক্সাইট কোন ধাতুর আকরিক? অর্থাৎ বক্সাইট থেকে আমরা কোন ধাতু পেয়ে থাকি? সঠিক উত্তর হবে অপশন বি অ্যালুমিনিয়াম। 32, তৃতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় নিচের কোন সালে? সঠিক উত্তর অপশন এ 1932 সালে। 33 নম্বর প্রশ্ন, বিশ্ব পর্যটন দিবস কবে পালন করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ 27শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়ে থাকে। 34, রসায়নের রাজা কাকে বলা হয়? কিং অফ কেমিক্যালস। নিচের কোন অ্যাসিডকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর H2SO4, সালফিউরিক অ্যাসিড। 35, লোহাকে গ্যালভানাইজিং করতে কোন ধাতু ব্যবহৃত হয়? বাড়ি যে গ্রিল হয় তা সেখানে গ্যালভানাইজিং করা হয়ে থাকে। তো লোহার উপরে নিচের কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি দস্তা, অর্থাৎ জিঙ্ক। জিঙ্কের প্রলেপ দেওয়া হয়ে থাকে। 36, দুষ্ট মৌল বলা হয়ে থাকে নিচের কোন মৌলটিকে? নটি এলিমেন্ট বলা হয়ে থাকে। সঠিক উত্তর হবে অপশন সি হাইড্রোজেন। কেননা হাইড্রোজেন এমন একটি মৌল, ঠিক আছে, যেটা কখনো নোবেল গ্যাস হিসেবে
ব্যবহৃত হয়, তো সেই কারণে তাকে 18 নম্বর গ্রুপে রাখা হয়, আবার তাকে একদম ফার্স্ট গ্রুপেও রাখা হয়ে থাকে। তো এই কারণে একে দুষ্ট মৌল বলা হয়ে থাকে। নেক্সট 37 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল? সঠিক উত্তর হবে অপশনে 1799 খ্রিস্টাব্দে। 38 নম্বর প্রশ্ন, কলি চুনের রাসায়নিক নাম নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, ক্যালসিয়াম হাইড্রক্সাইড কলি চুনের রাসায়নিক নাম। 39, প্যারামেসিয়ামের গমন অঙ্গের নাম কি? সঠিক উত্তর অপশন এ, সিলিয়া হয়ে যাবে প্যারামেসিয়ামের গমনাঙ্গের নাম। 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, আইসোটোনে কি সমান থাকে? চারটি অপশন। সঠিক উত্তর হবে অপশন বি, নিউট্রন সংখ্যা। নিউট্রন সংখ্যা সমান থাকে আইসোটোনে। প্রোটনের ক্ষেত্রে আইসোটোপ, প্রোটন যখন সমান থাকবে। আর ভর সংখ্যার ক্ষেত্র আইসোবার। ওকে, তো এই ছিল আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর। 40 এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং যেহেতু আজকের ক্লাসে কোনো রকম এক্সট্রা নোটস ছিল না, তো আজকে খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো আমরা প্র্যাকটিস করে নিলাম। কিন্তু প্রশ্নের মান বা স্ট্যান্ডার্ড কিন্তু খুবই সুন্দর ছিল। তো প্রশ্নপত্র কেমন লেগেছে তোমরা সেই ব্যাপারে মন্তব্য করবে। অবশ্যই স্কোর কার কত হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং প্রত্যেক দিন সকাল 7টা থেকে যেভাবে ক্লাসগুলো করানো হচ্ছে ফলো করে দেখো, এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে, রিভাইজ হবে। কারণ একদম শেষ মুহূর্তে আমরা চলে আসছি, কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা সেপ্টেম্বর মাসে আসতে চলেছে। তো এখন শুধু রিভিশন রিভিশন আর রিভিশন। কিছু প্রশ্ন আমি রিপিট অবশ্যই করাবো, না রিপিট করালে সেগুলো কিন্তু অ্যাকুরেসি বাড়বে না, যেগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। তো শেষ করবো তার আগে আরো একবার, 90 দিনের চ্যালেঞ্জ কোর্স আমাদের এই ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স নেওয়ার জন্য সঠিক স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। সম্পূর্ণ বিষয়, প্রত্যেকটা বিষয় তার প্রত্যেকটা অধ্যায়ের একদম ডিসক্রিপ্টিভ পেপারের থিওরি এবং এমসিকিউর মাধ্যমে ক্লাসগুলো করানো হচ্ছে কনসেপ্ট ক্লিয়ারের মাধ্যমে। এছাড়া আরসিটি প্র্যাকটিস সেটের এবং 3500 প্রশ্ন উত্তরের একটা প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে তোমরা প্রশ্ন উত্তর প্র্যাকটিস করতে পারবে পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে। তো ডিসক্রিপশন বক্স ফলো করো, বিস্তারিত পেয়ে যাবে, বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে যোগাযোগ করো ব্যাচ কোর্সে যুক্ত হওয়ার জন্য। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাও, এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করলাম। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।